আহিন বন্ধুরা, আজকের এই ভিডিওতে কেপি কনস্টেবল এক্সাম ডেট এবং ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট কবে তোমাদের এক্সাম হতে চলেছে। কলকাতা পুলিশের প্রিলিমিনারি যে এক্সাম রয়েছে সেটা কি তোমাদের সেপ্টেম্বর মাসের 29 তারিখে হতে চলেছে, এবং তার সাথে ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট এবং সবথেকে বড় কথা যে তোমাদের যে প্রশ্নপত্র যে ফাঁসের যে তোমাদের যে কথা তোমরা শুনেছো, নানান জায়গায় তোমরা রেকর্ডিং ভয়েস রেকর্ডিং শুনেছো যে প্রশ্নপত্র ফাঁস তোমাদের এই আন্দোলনের প্রভাব কি পড়ছে, তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান কবে আসতে চলেছে পুরোপুরি। কিন্তু তোমরা যদি ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা একদম পুরোপুরি দেখতে পারো। তো তোমাদের সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা কেপি কনস্টেবলের এক্সামের জন্য যারা অপেক্ষা করছো প্রিলিমিনারি এক্সামের জন্য, যে তোমাদের এক্সামটা কবে হতে পারে, তোমাদের কি আদৌ সেপ্টেম্বর মাসের 29 তারিখে হতে পারে। দেখো এখনও পর্যন্ত কিন্তু তোমরা তোমাদের সম্ভাবনা রাখতে পারো যে তোমাদের সেপ্টেম্বর মাসের লাস্ট উইকে তোমাদের এক্সাম হতে পারে। এখানে তোমরা যদি সম্ভাবনা রেখে তোমাদের পড়াশোনা করো তাহলে কিন্তু তোমাদের এই মুহূর্তে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই। অর্থাৎ তোমরা কিন্তু এই জিনিসটা মাথায় রেখে কাজ করতে পারো যে কোনো একটা ডেট যদি তোমাদের একটা ফিক্স থেকে থাকে তাহলে সেই ফিক্সড ডেট হিসেবে তোমরা পড়াশোনা করলে তোমাদেরই কিন্তু এখানে প্রফিট হচ্ছে। আমার কথা মানে হচ্ছে এখন তোমাদের হাতে আর 2 মাস সময় রয়েছে, সেই 2 মাসে তোমাদের নিজেকে এরকমভাবে প্রস্তুতি করো, প্র্যাকটিস করো, এরকমভাবে প্র্যাকটিস সেট দাও যাতে তোমাদের যে পিলি পরীক্ষার কেউ তোমাদের আটকাতে না পারে এবং তার সাথে তোমাদের ফাইনাল সিলেকশন পর্যন্ত তোমরা যেতে পারো। আর রয়ে গেল দ্বিতীয় কথা, ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট। দেখো ডাব্লিউপি কনস্টেবল তোমাদের একটাই এক্সাম হচ্ছে আর সেই এক্সামটা তোমাদের পুজোর পর হবে, এটা তোমরা মাথায় রাখো। আর একটা কথা বলে দিই, তোমাদের যে তোমাদের 26শে জুলাই যে তোমাদের যে আন্দোলনটা হয়েছে তার কিন্তু প্রভাব একটা পড়বে, ঠিক আছে। তার একটা প্রভাব তোমাদের পিআরবি তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটে তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে তোমরা দেখতে পারবে। কারণ যখন কোনো কিছু আন্দোলন হয় তার কিন্তু বেসিসে কিছু না কিছু একটা যে তোমাদের পদক্ষেপ একটা নোটিফিকেশান কিন্তু বের হবেই, সেটা তোমাদের 2-4 দিনের মধ্যেই তোমরা অফিসিয়ালি ওয়েবসাইটে দেখতে পারবে। আর তার সাথে বলবো, যারা প্রশ্নপত্র নিয়ে ভাবছো যে তোমাদের প্রশ্নপত্র যে তোমরা অনেক জায়গায় শুনতে পেয়েছো যে দালালি চক্কর, এরকম কিন্তু কোনো কিছু না। তোমরা তোমাদের পড়াশোনা যেটা রয়েছে, দেখো দিনের শেষে একটাই বেসিসের উপর তোমরা সফলতা পাবে, সেটা হচ্ছে তোমাদের এডুকেশন। অর্থাৎ তোমাদের কিন্তু পড়াশোনা তোমাদের করতে হবে, ঠিক আছে, পড়াশোনা তোমাদের করতে হবে। আর যদি নিজেদের চোখের সামনে এরকম কোথাও দেখতে পারো যে কোনো কিছু এরকম প্রশ্নপত্র, তোমরা অবশ্যই সেই জিনিসটা প্রকাশ্যে নিয়ে চলে আসো ভিডিওর মাধ্যমে, তাহলে কিন্তু। আর একটা কথা বলে দিই, এরকম যে কোনো কিছু তোমাদের গাইডলাইন্স এরকম তোমাদের রুলস বেরোবে আগামী দিনে, তোমাদের এই সমস্ত ধারে কাছেও কেউ যেতে পারবে না। একটা কথা তোমরা মাথায় রাখবে, যারা পড়বে তারাই কিন্তু চাকরি পাবে। তো একটা কথা বলে দিই, যারা কেপি কনস্টেবল এক্সাম ডেট নিয়ে চিন্তিত রয়েছে তোমরা কিন্তু অবশ্যই সেপ্টেম্বর মাসের 29 তারিখের বেসিসে নিজেদের যে পড়াশোনার স্ট্র্যাটেজি রয়েছে সেটা এখনও পর্যন্ত চালিয়ে যাও, প্র্যাকটিস এরকম করো যাতে তোমাদের 2 মাসের মধ্যে তোমরা অনেকটা অ্যাডভান্স হয়ে যাও। আর রইল অফিসিয়ালি নোটিফিকেশনের কথা, সেটা কিন্তু তোমরা খুবই শীঘ্রই পিআরবির অফিসিয়াল বলে তোমরা দেখতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।